আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি শারমিন কিচেন অ্যান্ড ব্লগে। আজকে আমি রান্না করব হোটেলে যে আমরা সাধারণত চিকেন স্যুপ খেয়ে থাকি, সেই স্যুপটা আজকে আমরা রান্না করব। চলুন দেখি কিভাবে রান্না করেছি। এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল। এখানে আমার প্রায় 1 কাপের মতো তেল ব্যবহার করছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 2টা দারচিনি এবং 3টা এলাচ। এরপর আমি এগুলোকে একটু ফোড়ন চলে আসলে আমি দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে নেব। এটাকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভালো করে নেড়ে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে কিছু মশলা ব্যবহার করব। এখানে আমি ধনিয়া এবং জিরা ব্যবহার করছি। 1 টেবিল চামচ ধনিয়া এবং 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে আমি ভালোভাবে এখানে এটাকে কষাবো। এরপর আমি এখানে দিয়েছি টক দই। দেখতে পাচ্ছেন আমার মশলাটা যখন কষানো হয়ে গেছে তেলটা কিন্তু উপরে উঠে আসছে। এবার আমি এখানে টক দই ব্যবহার করছি না, সরি, এখানে আমি মিষ্টি দইটা ব্যবহার করছি। আমার কাছে মিষ্টি দই ছিল, আপনাদের কাছে যদি মিষ্টি দই না থাকে টক দই ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়েছি লবণ। দইটাকে অবশ্যই ফেটিয়ে নিতে হবে, তা না হলে দানা দানা হয়ে যাবে। এবার আমি একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি টক দইয়ের সাথে। অবশ্যই এই স্যুপটাতে মশলাটাকে অনেক সময় নিয়ে কষাতে হবে। এরপর আমি দেখতে পাচ্ছেন যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব একটা মুরগি ভালোভাবে এখানে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। অবশ্যই আবারও আমি বলছি, এই রান্নাটায় মশলা এবং মাংস দুটাকে ভালোভাবে কষাতে হবে। এবার আমি এখানে নিয়েছি 2 টুকরা পাউরুটি স্লাইস। 1 কাপ দুধ দিয়ে ভিজিয়ে এটাকে আমি ব্লেন্ড করে রাখবো। এই যে মশলাটা আমি দেখতে পাচ্ছেন মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি সেই ব্লেন্ড করে রাখা পাউরুটি এবং দুধের মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটাকে আবারও একটু কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি। যতটুকু পানি প্রয়োজন হবে আমার মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ততটুকু পানি আমি এখানে ব্যবহার করব। ব্যাস, আমি এই পানি দিয়ে এবার এটাকে ঢেকে রান্না করব। ঢাকনা খুলে এখানে আমি দিয়ে দেব 4-5 টুকরা কাঁচামরিচ এবং এখানে আমি দিচ্ছি কেওড়া জল 1 টেবিল চামচের মতো। এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি অনেকক্ষণ ধরে এটাকে রান্না করেছি অফ ক্যামেরায়। এবার আমি এখানে দিয়ে দিয়েছি ঘিটাকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরকম একটা স্ট্রাকচার যখন চলে আসবে তখন এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে তারপর এটাকে আমি পরিবেশন পাত্রে তুলে নেব। দেখতে পাচ্ছেন এই যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা স্যুপ হয়েছে, একদম রেস্টুরেন্টের মতোই। আমরা হোটেলে যে সাধারণত স্যুপটা খেয়ে থাকি টেস্টটা অবশ্যই এর চেয়ে হোটেলের চেয়ে অবশ্যই উন্নত মানের হয়েছে।